এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনা সিটি কর্পোরেশনের সহকারী বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রকিব। সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে। দর্শক, আমরা প্রতিবেদনটিতে দেখছিলাম মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে খুলনায় কিন্তু উদ্বেগজনক হারে মশার উপদ্রব বেড়েছে। নগরবাসীর অভিযোগ, এই মশার উপদ্রব বাড়ার সঙ্গে সঙ্গে সিটি কর্পোরেশনের যে দায়িত্ব সেটি তারা আসলে পালন করছেন না বলেই এই ধরনের মশার উপদ্রব বেড়েছে বা এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই বিষয়ে আসলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কি বলছেন, তাদের পরিকল্পনা কি রয়েছে, মশা নিধন নিয়ে তারা আসলে কি কি করছেন সেসব কিছু আমরা শুনবো খুলনা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার সহকারী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রকিবের কাছে। রকিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই সাম্প্রতিক সময়ে উদ্বেগজনক হারে মশা বেড়েছে এবং এই সময়টা প্রতি বছরই মশা বাড়ে। সিটি কর্পোরেশন এর পিছনে বাজেট প্রায় কোটি টাকার উপরে বছরে, তারপরও মশা আসলে বাড়ছে কেন, কমছে না কেন? আসসালামু আলাইকুম, সময় টিভিকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এই যে সময়টা চলছে, এই সময়টা শুধু খুলনাতে না, সারা বাংলাদেশে মশার উপদ্রব ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। আপনারা আরেকটা জিনিস খুব সহজভাবেই বলতে পারি যে গ্রামে যতদিন না পর্যন্ত আপনার এই যে ইরি ধানটা না কাটা হবে ততদিন পর্যন্ত গ্রামগঞ্জ থেকেও মশার উপদ্রবটা যাবে না। আর আমাদের এই খুলনাতে অনেকগুলো রিজন আছে। আমাদের ওয়াসার কাজ চলছে, আমাদের খুলনা সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ, ড্রেনের কাজ চলছে, সেখানে আমাদের বাদ দিয়ে পানি আটকা অবস্থায় আছে। আপনারা অনেক জায়গায় এরা দেখে থাকবেন। এই সকল কাজে সেখানে লার্ভার সৃষ্টি হচ্ছে। আরও আমাদের আর একটা বিষয় ছিল যে লার্ভাটা যেখানে তৈরি হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারতেছি না অনেক খানিকটা কাভার ড্রেনের জন্য। তাছাড়া আপনারা আর একটা জিনিস দেখবেন যে অনেকগুলো ঝোপঝাড় আমাদের এই শহরবাসীর, নগরবাসীর আমাদেরকে যদি মানে সাহায্যের জন্য এগিয়ে না আসে তাহলে এটা আসলে কখনোই সম্ভব না। সেটা হচ্ছে কি, আমরা অনেক জায়গায় এরকম দেখেছি যে বড় ঝোপঝাড় রয়েছে, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সেখানে যাচ্ছে না, আবর্জনা পরিষ্কার করছে না, এমন অনেক জায়গার কথা কিন্তু অভিযোগ আমরা পাই। হ্যাঁ, আপনি একেবারে যে সঠিক সেটা তেমন নয়। আমাদের আসলে সংবাদ পাওয়া মাত্র আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে সুপারভাইজার আছে এবং আমাদের পরিচ্ছন্নতা কর্মী আছেন, ওনারা এটা যথারীতি যথা নিয়মে তারা পরিষ্কার করে থাকেন। কিছু কিছু জায়গায় এমনটা হতে পারে, কিন্তু আমাদের গোচরীভূত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেটাকে অপসারণ করে ফেলি এবং বিশেষ করে আমাদের যে আউটলেট, যে খালগুলো আছে সেখানের কার্যক্রমটা চালু থাকাতে আমাদের বিশেষ করে যে লবণচড়ার এখানে আপনারা জেনে থাকেন যে ওখানে যে কয়েকটা খাল বাঁধ দেওয়া, ওখানে যে পরিমাণ লার্ভা ওখানে উৎপন্ন হয় তা দিয়ে কয়েকটা মানে এই খুলনা শহরের মতন একটা শহর ছাপাই দেওয়া যাবে। কিন্তু আমার একটা বিষয় হচ্ছিল যে এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ ওষুধ ছিটাচ্ছি, কিন্তু সেই তুলনায় ওষুধে আমাদের ওইভাবে করছে না। গতবার যে আমরা ওষুধটা ব্যবহার করতাম সেই ওষুধটা একটু কাজ কম হতো, আমরা নতুন করে আবার কিছু ওষুধ নিয়ে আসছি ফগারের, সেই ওষুধটা আমরা বেশ ভালো হচ্ছে কি, একটা গবেষণার মাঝে আসলে গবেষকরা বলেছিলেন যে সময়ের সঙ্গে সঙ্গে মশা তার জীবন বৈচিত্র্য পাল্টেছে। সেক্ষেত্রে আসলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা বা ওষুধের পরিবর্তন করা প্রয়োজন মনে করছেন? অবশ্যই। আপনি একটা জিনিস দেখবেন যে আমাদের রোগতত্ত্ব যে আমাদের খামার বাড়ি আছে, আমাদের মহাখালী, ওখানের যে কীটতত্ত্ববিদরা আছেন ওনারা যে রিপোর্ট আপনাদের টিভিতেও আমি দেখেছি যে মশার ওষুধে আগের মতন কাজ করছে না। কারণ আমরা যে একটা উদাহরণ উনি দিয়েছিলেন যে আমাদের শরীরের যে অ্যান্টিবায়োটিক একটা যে ওষুধ সেটা অ্যান্টিবায়োটিক কয়েকটা জেনারেশনে তৈরি হয়েছে, কিন্তু মশার যে ওষুধ এটা পরিবর্তন করা প্রয়োজন। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, সিটি কর্পোরেশনের নানা রকম দুর্বলতার কথা আমরা বলছি, সক্ষমতার অভাবের কথা শুনেছি। একটি ওয়ার্ডে একবার সিটি কর্পোরেশনের যারা মশা নিধনে যায়, যারা দেখাচ্ছে একটি ওয়ার্ডের একটি জায়গায় যাওয়ার পর সেই জায়গায় যেতে আবার 10 দিন পর্যন্ত সময় লেগে যায়। এতে কি আসলে কাঙ্ক্ষিত সুফল মিলবে? এটা আসলে আপনি ঠিকই বলেছেন। আমাদের একটা ওয়ার্ডে একজন মাত্র সুপারভাইজার মানে স্প্রেম্যান, তাকে আমরা 2 মেশিন ওষুধ দিই, আর আমরা সেন্ট্রাল থেকে আরও একজন স্প্রেম্যান দিই, 2 জন দিয়ে আমরা 4 মেশিন ওষুধ দিই। এটা দিয়ে আমরা ছোট ওয়ার্ড ঘুরে আসতে আমাদের প্রায় 7 দিন লেগে যায়, আর এমনি বড় ওয়ার্ড হলে 12-14 দিন পর্যন্ত আমাদের লেগে যায়। তাতে আর একটা মশার জেনারেশনই চেঞ্জ হয়ে যায়। এটা আসলে আরও বৃদ্ধি করতে না পারলে, জনবলের কারণে আমরা এটা সঠিকভাবে পারছি না। আমাদের পর্যাপ্ত ওষুধ আছে, আমাদের ইকুইপমেন্টস আছে, কিন্তু আমরা জনবলের জন্য সঠিকভাবে এটা পারছি না। জনবল বাড়ানো বা বাজেট বাড়ানোর কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা বা এই সমাধানের কোনো উদ্যোগ আছে? হ্যাঁ, এ বিষয়ে আমাদের কর্তৃপক্ষ খুলনা সিটি কর্পোরেশন ওনারা এই মৌসুমটাই আরও জনবল বৃদ্ধি করবেন এবং সেই অনুযায়ী আমাদের কার্যক্রম এবং আদার্স যে সাপোর্টগুলো, আমাদের ট্রাক দিয়ে সাপোর্ট, অন্যান্য যে ভেহিকেল দিয়ে সাপোর্টগুলো সেগুলো বৃদ্ধি করা হচ্ছে এবং এগুলো নিয়েই আমাদের আলোচনা চলছে। ইনশাআল্লাহ সমাধান হবে মনে করছেন?
আমরা আশা রাখি ইনশাল্লাহ সমাধান হবে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আসলে বলছে যে তাদের নানা রকম সীমাবদ্ধতা রয়েছে এবং এইসব সীমাবদ্ধতার পরেও তারা কিন্তু আসলে চেষ্টা করছেন এবং তারা প্রত্যাশা করছেন লোকবল বাড়ানো গেলে এবং বাজেট বাড়ানো গেলে এই সমস্যা হয়তো কিছুটা নিরসন হবে বা আরেকটু ভালো জায়গায় পৌঁছাবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে মশা নিয়ে কার্যক্রমের আলোচনার সবশেষ। মশক নিয়ন্ত্রণের নানা দিক নিয়ে কথা বলতে সরাসরি ছিলাম খুলনায়।